হঠাৎ ইচ্ছে করলো একটু চিকেন বার্গার বানাতে। সবসময় তো ডুগুকে টিফিনে করে দিই, নিজেদের কখনো খাওয়া হয় না। তাই ভাবলাম আজকে বিকেলবেলাটা একটু ফ্রি আছি, তো চিকেন বার্গার বানাই। ফ্রি বলতে কি, এই ডুগুকে জাস্ট টিউশন থেকে নিয়ে ফিরলাম। তো আগে এই চিকেন বার্গারের প্যাটিগুলো ফ্রাই করে নিলাম, আর এপাশে বার্গারের যে বান, সেই বানগুলোকে হাফ করে কেটে তার মধ্যে চিজ স্লাইসটা দিয়ে আগে একটু মাইক্রোওয়েভ করে নিয়েছি যাতে হালকা চিজটা মেল্ট হয়ে যায়। আর এবারে ওপর দিয়ে প্যাটিগুলো বসিয়ে দিলাম। আমি এই বার্গার মেয়োটা ইউজ করব, বাট তার আগে একটু শসা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আর দিচ্ছি না, কাঁচা পেঁয়াজটা খেতে আমার খুব একটা ভালো লাগে না, তো সেই কারণে ব্যাস এই শসাগুলো দিয়ে ওপর দিয়ে মেয়ো দিয়ে হয়ে গেল বার্গার। খেতে কিন্তু ভালোই হয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লাইফ ইন আ ফ্রেম। আজকে হলো মঙ্গলবার। কি হয়েছে জানি না, টিউশন থেকে বেরিয়ে থেকে হেসেই যাচ্ছে খালি পাগলের মতো। বলছে এই প্রশ্নটা এরকম আনসারটা ফানি, এই কত কিছু, এটা ইমপ্র্যাকটিক্যাল, এইসব। যাই হোক, তো আজকে তো অফিস যাওয়া ছিল, আর এই অফিস যাওয়া থাকলেই ভীষণ মানে এক্স্যাক্টলি টায়ার্ডনেস তো রেগুলার এমনি সবসময় থাকে, বাট ঘুমটা একটু এদিক ওদিক হয়ে যায়, তো সেই কারণে। বাট মনে খুব আনন্দ, তার কারণ হচ্ছে কালকে হবে লাস্ট ডে এই সেশনের ডুগুকে টিফিন বানিয়ে দেওয়া, তাই তো? না, আমার স্কুল ড্রেসে এক্সাম টাইমে তো একটা টিফিন না, ওটা তো লাইক স্ন্যাক্স অনলি। তো প্রপার আর কি টিফিন, যেটা দুটো করে বক্স গোছানো, কালকে লাস্ট। আজকে স্কুলে পাঠাইনি, আজকে সারাদিন পড়াশোনা করেছে, যদিও আমি অফিসে ছিলাম। তো এই আর কি, আর পরশু থেকে এক্সাম। আর ওদের আবার প্রত্যেক বছর না সব স্টুডেন্টদের সেকশন শাফল হয়ে যায়, স্পেশালি সব ভালো বন্ধুদের আলাদা করে দেয়, তাই না? But next year it won't be like that. Language shoes. সেই দেখা যায় এখন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, থার্ড ল্যাঙ্গুয়েজ, এক্সট্রা স্কিল, এইসব আর কি সব মিলিয়ে ডিসাইড করবে। যাই হোক, তো সেই কারণে কালকে ওর বন্ধুদের সাথেও লাস্ট দেখা হবে এই ক্লাসে। না না, থার্সডে দেখা হচ্ছে, থার্সডে সেম ক্লাস, থার্সডে লাস্ট। থার্সডেতে ফুল ডে না হবে? আচ্ছা, হ্যাঁ, মানে থার্সডে বেসিক্যালি ওই আর্ট অ্যান্ড কম্পিউটার, ওই কারণে। আর ব্যাস, ডান, টাটা, তাই না? চলো যাই, বাড়িতে গিয়ে আজকে অনেকগুলো কাজ আছে। আজকে ওই কাকুর বাড়িতে একবার যাব, ওনাদের আজকে ঘাট কাজ হয়ে গেল। তো অ্যাকচুয়ালি কাকু ছিলেন, মানে কাকু হলেন মানে পুরো বাঙাল, আর কাকিমা হচ্ছেন অ্যাকচুয়ালি উড়িষ্যার বাঙালি। আর তো সেই কারণে মানে ওরা কেউই বাংলা আর কি বলতে পারে, বাট কেউ লিখতে পারে না। তাই ওই কিছু কাজ আছে, গিয়ে ওই লিখে টিখে দেবো, মানে স্পেসিফিক্যালি কাকু ফটোতে এইসব আর কি। যাই, এদিকে কাজকর্ম সেরে তারপরে ওদিকে যাব। চলো, গরমটা পড়েছে দেখো, ডাব শেষ। এতদিন ডাব পাওয়া ছিল 40 করে, এখন 45 হয়ে গেছে। দেখো কিছু কিছু জায়গায় আছে যেখানে 35 এরকম করেও পাওয়া যায়, বাট সাইজ দিয়েও আলাদা হয়। সেটা আমি প্রপার যেটা রেগুলার আর কি বলছি, প্রাইস অন অ্যান অ্যাভারেজ, সেটার কথাই আর কি বলছি আমি। ডুগুকে
কাকিমাকে বাড়িতে ড্রপ করে দিয়ে একটুখানি আমাদের বাড়ির পেছনে লেকের সামনে যে মঠ রয়েছে সেখানে একটু এলাম। সবাই বসে দেখলাম প্রার্থনা করছে এখানে, মানে স্পেশালি বয়স্কদের একটা গ্রুপ রয়েছে। তো যাই একটু ভেতরে ঘুরে আসি। তো হয়ে গেল, বেশ খানিকক্ষণ ছিলাম। আর এখন কাকুর আর কি বড় ভাই, তারপরে আরও কয়েকজন আর কি, সবাই আস্তে আস্তে সব আসছেন কালকে কাজ বলে। তো আজকে একটু কাকিমাদের ঘরটা পড়বে তো বেটার লাগবে। এ কদিন মানে 3 BHK ফ্ল্যাট, 3 জনে মানে পুরো মনে হচ্ছে ফাঁকা। কাকু মানে এত জমিয়ে রাখতেন। সেই যাই হোক, চলো কালকে অফিস করে আবার আসবো। তো কাকিমার ওখান থেকে এসে তারপর একটু ফ্রেশ হয়ে আবার বেরোলাম হাঁটতে অভিজিতের সাথে। তো তারপর হাঁটাটা হয়ে গেছে, এখন এসছি অভিজিতের একটা ওষুধ নিতে। বাট এদিকে একটা বিশাল বড় প্রবলেম হয়ে গেছে, সারা ব্যাঙ্গালোরে অলমোস্ট জল বন্ধ। অলরেডি জল আসছে না, আমি জানি না, মানে আপাতত বলেছে যে আগামী 2 দিন হয়তো জল থাকবে না। এখনই জল নেই, এবার সেটাও অনিশ্চিত। তার কারণ হচ্ছে যে ব্যাঙ্গালোরে মোস্টলি তোমার যে বোরওয়েলের জলটা, সেটার মানে জল এতই নিচে চলে গেছে যে সেই জল মানে অলমোস্ট ম্যাক্সিমাম জায়গাতে পাওয়া যাচ্ছে না। এবার মানে বোরওয়েল ম্যাক্সিমাম ড্রাই। আর এখানে ম্যাক্সিমাম তোমার কাবেরি ওয়াটার তো আছে, ঠিক আছে, তার সাথে প্রাইভেট যে জলের ট্যাঙ্ক ম্যাক্সিমাম জায়গায় তাই হয়, ওদেরকে বলতে হয়, ওরা এসে ট্যাঙ্ক ফিল করে দেয়। সব জায়গাতেই মোস্টলি তাই, শুধু কাবেরি ওয়াটারের ওপর ডিপেন্ড করাও যায় না। এখন সেটা নিয়ে কিছুটা গন্ডগোল চলছে। সো বেসিক্যালি তো এই যে প্রাইভেট সাপ্লায়ার ছিল ওয়াটার ট্যাঙ্কার, মানে আমাদের ম্যাক্সিমাম স্পেশালি অ্যাপার্টমেন্টে তো সারা বছরই ওদের থেকেই জল আসে মোস্টলি, বোরওয়েলের সাথে আর কি, বোরওয়েলের মিনিমামই কভার হয়। আর তো এবার গভর্নমেন্ট থেকে সেই প্রাইভেট ট্যাঙ্কার্স যে সাপ্লাই যারা করতো ওদেরকে টেক ওভার করে নিচ্ছে। তার জন্য এই একটা মানে মাঝামাঝি সিচুয়েশানে এখন আপাতত জল বন্ধ, সব কিছুই অনিশ্চিত। কী যে হবে কিছু বুঝতে পারছি না এখন। অনেক নেগেটিভ পয়েন্ট তো ডেফিনেটলি রয়েছে, যতই জল স্টোর করা থাকুক বেশি দিন তো চলবে না। আর বাইরে থেকে কিনতে গেলেও আস্তে আস্তে সেখানেও প্রবলেম, কারণ অলরেডি এখন দেখছি এত রাতে সবাই জলের জন্য দৌড়াদৌড়ি করছে, যে যেরমভাবে পারছে সব ক্যান ফ্যান কিনে এনে রাখছে। এখন দেখা যাক। তো আজকে হলো মঙ্গলবার, সরি বুধবার। তো যেমনটা বলছিলাম আজকে তো কাকুর কাজ আছে। এখন অভিজিৎ তো যেতে পারবে না, ওর তো অফিস চলছে, আমার হয়ে গেল। তো তাই চট করে দৌড়ে এলাম, একটু রজনীগন্ধার স্টিক নিয়ে নিলাম নিজে এখন। আর বাকি আরও কিছু জিনিস নেওয়ার আছে, সব নিয়ে বাড়িতে যাব। তারপরে অভিজিৎকে খেতে দিয়ে আমি আর মা যাব। তারপর বাই দ্য টাইম একটু মানে ওখানে সেখানেক্ষণ তো থাকবো, থেকে আস্তে আস্তে দুপুরেও ফেরার টাইম হয়ে যাবে স্কুল থেকে। তো মোটামুটি সব টাইমেই হয়ে যাবে। আর এই পাশে জল তো এখনও নেই, সকালবেলা একটু ওই রেন ওয়াটার উঠেছিল, তাও তার প্রেশার খুবই কম। তো কোনোরকম ওটাতেই সকাল সকাল আমি মা সব সেরে নিয়েছি, মারও পুজো টুজো সব হয়ে গেছে। তো চলো, তো এসে হয়ে গেলাম রেডি। এখন
মা, পম্পি এরা সব কখন থেকে আমার জন্য ওয়েট করছে, কেউ একা যাবে না, আমার জন্য বসে আছে। তো ফাইনালি এখন অফিস শেষ হয়ে গেছে, তো বেরোচ্ছি। জিনিসপত্র এনে নিলাম, এবার রেডি হয়ে বেরোলাম, মানে বেরোচ্ছি আর কি। নারায়ণদা আজকে সব খাবার দাবারের ব্যবস্থা করেছেন, খুব ভালো। নারায়ণ তো তাই সব হয়ে গেল এবং ভালোভাবে কাজ হয়েছে, সেটাই অনেক অ্যাকচুয়ালি। চিন্তা করো, আমরা সবাই পাশেই আছি, বাস একটা ফোন কল করবে, ব্যাস চলে আসবো। আর যখন এবার মন খারাপ করবে, একটু নিচে মাকে বলবে, আমাকে বলবে ফোন করে দিতে, একটু হেঁটে ঘুরে আসবে, আমাদের বাড়িতেও চলে আসবে। এই যে মা থেকে গেল, পরে আসবে, একটু সময় কাটিয়ে আসো, কোনো ব্যাপার না। তো চলে এলাম বাড়ি, মা তো ওখানেই আছে। মা একটু পরে আসবে, কারণ ওরা এখন ইয়েতে যাবে আর কি, লেকের ওখানে। তো কাকিমা যেহেতু থাকবেন, তো সেজন্য মা থেকে গেল। আর নারায়ণদাকে যে দেখালাম, নারায়ণদার রান্না ভীষণ ভালো, মানে উনি আমাদের দুর্গাপুজোরও সব রান্না বান্না করেন। তোমরা কেউ চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারো, ভীষণ ভালো রান্নার হাত আর কি ওনার। আর শ্রাদ্ধের কাজ আর কি, এগুলো আর কি সবই মানে প্রত্যেক দিনের যখন যা রিকোয়ারমেন্ট, ইভেন বাৎসরিকও করবেন, সবই আমাদের বিশ্বজিৎদা করছেন। তো ভীষণ ভালো পুজো করেছেন, মানে এইসব আর কি রিচুয়ালসগুলো। তো তাই কাকিমা, রিম ওরা সব বলছিল যে ব্যাঙ্গালোরে বসে এত সুন্দর কাজকর্ম মানে ভাবতে পারেনি আর কি। তো যাই হোক, খুব ভালো লাগছে যে এইভাবে হেল্প করে মানে করতে পারলাম ওদের সবাইকে এরকম একটা কঠিন সময়। তো এই আর কি। তো ওখান থেকে এসে খানিকক্ষণ রেস্ট নিয়ে তো আবার এসেছিলাম ডুগুকে নিয়ে টিউশনে। ওর তো এখন ওই মক টেস্ট চলছে। এবার চারিদিকে এখন টপিক হচ্ছে জল। এখানে এসছি, এখানেও তাই, তো জল নেই। আর সমস্ত অ্যাপার্টমেন্টেই জল মানে বন্ধ, দিনে হার্ডলি তোমার ওই মানে 10 মিনিট 15 মিনিট করে জল দিচ্ছে এরকম আর কি। তো এখানেও শুনলাম তাই, সন্ধ্যেবেলা আবার 10 মিনিটের জন্য জল দেবে। আমাদেরও বলেছে সন্ধ্যেবেলা একটু চালাবে, জানি না কতক্ষণ পাবো। এই ওখানে একটা ওয়াটার সাপ্লাইয়ের ওদের ট্যাঙ্ক দেখা যাচ্ছে, তো এখন দেখা যাক। আর এই এমন একটা প্রবলেম দাঁড়িয়েছে যেটার কোনো সলিউশন মানে কবে আবার ঠিক হবে বা কি মানে কি ফিউচার প্ল্যান, কোনো কিছু ক্ল্যারিটি নেই, কিচ্ছু বোঝা যাচ্ছে না। মানে সেই বুঝে যে একটা মানুষ প্ল্যান করবে বা কোনো স্টেপ নেবে, কিছুই করা যাচ্ছে না। ভীষণ মানে 24 আওয়ার্স হয়ে গেছে, জল নেই। সকালবেলা খানিকক্ষণের জন্য রেইন ওয়াটার হারভেস্টিংয়ের যে জলটা সেইটা উঠেছিল, বাট সে মানে হার্ডলি বলে 5 মিনিট জল পাওয়া গেছে, তাও শুরু হয়ে এরকম আর কি। চলো দেখা যাক এই যুদ্ধ কতদিন বা কত দূর চলে।